নারীকে আপনারা সবজি দেবেন, নারীরা সেই সবজি দিয়ে নানান জাতের রেসিপি বানিয়ে খাওয়াবে আপনাকে। আর নারীকে আপনারা ভালোবাসা দেবেন, তার দ্বিগুণ ফেরত পাবেন ভালোবাসা। আর নারীকে আপনারা একটা ঘর কোনো রকমে দেবেন, সে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সেই ঘরটাকে থাকার উপযোগী করে দেবে। তো আর আপনারা নারীকে পছন্দ করেন না কেন রে ভাই? নারীরাই তো আপনাদের জন্ম দিয়েছেন, তার পেট থেকেই কিন্তু আপনাদের জন্ম হয়েছে না। সুতরাং নারীকে শ্রদ্ধা করতে শিখুন, ভক্তি করতে শিখুন, নারীকে সেবা করুন। নারীর যে আপনাদের মা বাবা আছে, আপনাদের মানে বউ বাচ্চা যারাই আছে নারী মানুষ, তাদেরকে অনেক শ্রদ্ধা করুন, ভক্তি করুন, তারাও আপনাকে দ্বিগুণ ফেরত দেবে। একটা নারী যদি একটা পুরুষের কাছ থেকে, স্বামী রূপী মানুষটার কাছ থেকে যদি বেশি অতিরিক্ত ভালোবাসা পায়, সেই নারী কিন্তু পরিপূর্ণ নারী। সেও কিন্তু তার মানে চোখের ইশারায় কিন্তু চলতেও সে অভ্যস্ত। স্বামী যদি চোখের ইশারা করে, সে নারী কিন্তু চোখের ইশারায় কিন্তু সব কাজ করে ফেলতেও রাজি, কারণ সে ভালোবাসা পায়। সম্পূর্ণ ভালোবাসা যদি দেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ ভালোবাসার তার দ্বিগুণ ফেরত দেয় নারীরা। তো এই যে গল্পে গল্পে আমি সবজিগুলো গুছিয়ে নিলাম, আর মাছটাও দেখেন একদম জ্যান্ত, কান লাফাচ্ছে, কত সুন্দর সবজিগুলো। জলপাই এনেছে, আচার খাবে আমার বর। এদিকে মাছ কাটলাম সিঙ্কের ওপরে, তো সিঙ্কে কাটলে সুবিধা হয়, ময়লা হয় না তেমন একটা। রুমে এমনিতেই ময়লা হচ্ছে, ইদানিং শীত পড়েছে, জুতা পরেই সব রুমে রুমে ঘোরে তো বাচ্চারা, ওর আব্বু, তো সেজন্য রুমের মধ্যে ময়লা হচ্ছে। আর সবজিগুলোর কালার এসেছে কি সুন্দর, মাশাল্লাহ। আর আমার কাছে সিলভার কাপ মাছ কিন্তু ইলিশ মাছের মতো স্বাদ লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, সেজন্য এই যে মাছটা আনিয়েছিলাম। দুপুরে রান্না করতে গিয়েছি, এই যে গুছিয়ে নিয়েছিলাম ঘরটা, কিন্তু আবারও নোংরা হয়েছে সকালে রুটি বানিয়ে খেতে গিয়ে। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি, এগুলো সবজি রান্না করব মাছ দিয়ে। এদিকে ভুঁড়িটাও পরিষ্কার করছিলাম, একটা ভুঁড়ি একটু অপরিষ্কার ছিল, সব ভুঁড়ি সুন্দর, হ্যাঁ, শুধু গরম পানি, চুন আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরদিন এই যে সকালবেলা এখানে গিয়েছি মুড়ি খেতে, রোদ পোহাতে। বাচ্চাটার জ্বর সর্দি ঠান্ডা, তো ভাবলাম এখানে একটু বসি। তো এদিক দিয়ে সবসময় বাচ্চা এটা ওটা ফেলে, জন্য ওইটা দেওয়া। আর এদিকে মুড়ি খেতে যে পানি ফেলেছে বিছানায়, তো পানি ফেলে আবার মুড়িও ছিটাইছে, পানিটা ফেলে দিয়েছি মেঝেতে। তো এখন মেঝেটাও পরিষ্কার করতে হবে। মেয়েটার রুমটা গুছিয়ে নিলাম, মেয়ে আর ছেলে এক রুমেই থাকে আমার। আর এই যে মশারিটা সুন্দর করে বেঁধে নিলাম। আর এদিকে যে দুইটা কম্বল গায়ে দিয়েছে, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এই যে মেয়েটার রুমের ভিউটা অনেক সুন্দর, এই পুরা রুমটা রোদ এসে যায় সকালবেলাটায়। এদিকে মেয়েরটা করলে আবার ছেলে এসে বলবে আমারটা করো নাই আম্মু, তো মেয়ের বেডটা গুছিয়ে ছেলের বেডটাও মানে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই যে কি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ছেলেটা এসেও মানে মায়ের প্রতি বেশি ভালোবাসা দেবে, মেয়েটাও এসে মায়ের প্রতি ভালোবাসা দেবে, সেজন্যই এগুলো দুইটারই করলাম। নইলে আবার বলবে আম্মু শুধু তুমি তোমার ওই বাচ্চাটাকেই বেশি ভালোবাসো। তো এখন কি করব, মা হয়েছি, দুজনকেই তো ভালোবাসতে হবে। এক পেট থেকেই জন্ম নিয়েছে, এক পেট থেকেই হয়েছে, তো একই কষ্ট করতে হয়েছে। মা তো সেটাই মা, মা তো সব কিছুই বুঝবে, ছেলে মেয়েকে কী চায় না চায় সেগুলো ঠিকই বুঝবে। তো এদিকে যে এই বেডশিটটা এই মানে বেডের খুব সুন্দর মানায়, সেজন্য এটাই পারলাম। নতুনও বেডশিট আছে, কিন্তু সব সময় ইউজের জন্য এগুলোই ভালো আমার কাছে। আর এই যে ছেলেটার মানে টেবিলটা গুছিয়ে নিলাম। স্কুল থেকে এসে টিচার আসবে 12টায়, সেজন্য ওদের রুমটা গুছিয়ে নিলাম আজকে সকালে, গুছিয়ে দিয়ে তারপরে আমি আরও কাজ সারবো, সেজন্য তো এগুলো গুছিয়ে দিলাম। তারপরে দেখেন কি সুন্দর ভিউ। আর এই পরিপাটি রাখতে হলে যে একটা মায়ের কতটা কষ্ট করতে হয়। মেঝে মোছা, এখন ইদানিং প্রতিদিনই মেঝেতে মোছা লাগছে। এদিকে পাখি ডাকছিল, পাখির ইয়াটা কেটে ফেলেছি, তো অনেক সুন্দর ভিউ আসে এই জানালাটা দিয়ে। তো এদিকে দিয়েও
ছেলেটা এটা ওটা ফেলে দেয়। তারপর দেখেন মেঝেটা মুছে নিয়ে ক্লিন করে একদম পরিষ্কার করে তারপরে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। তো অনেক সুন্দর। এই বাসাটা ছেড়ে আমাদের চলে যেতে হবে হয়তো, সামনে পোস্টিং দিলেই আমার বরের এই বাসাটা খেলাপাতি খেলার মতো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে গাড়িতে। এটাই মানে ভিডিও ক্লিপটা নেওয়ার জন্যই রেখেছি এই ভিডিওটা আপনাদের মাঝে, যাতে আমি ভবিষ্যতে এই বাসাটার ভিউটা দেখতে পারি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা যারা দেখেছেন অলরেডি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ছেলেটা উঠছে যে ভাইয়ের বিছানায়, এই 2 বিছানা মিলে ও খেলাধুলা করে। ওর গায়ে অনেক জ্বর সর্দি ঠান্ডা, তো একা একাই কিন্তু মধু খেয়েছে সকালে। আর দেখেন কি সুন্দর করে পরিপাটি করে গুছালাম। তো মেয়েরা সব কিছুই পারে, দেখেন গুছাইয়ে কি সুন্দর করে গুছিয়ে ফেলতে পারে মেয়েরা। মেয়েরা মায়ের জাত, মা তো মাই, সব কিছুই করতে তারা পারে। মা ছেলে মেয়ের জন্য জীবনটা পর্যন্ত কুরবান করতে পারে। আর মা, সেই মাকে যদি বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় সেটা কেমন হয়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ। খোদা হাফেজ।